ছানারা, কালকে আমি আমার তরমুজ গাছটি দেখতে যাব। তোরা শেয়াল আসলে একদম আওয়াজ করবি না কিন্তু। ঠিক আছে মা, ঠিক আছে। আর যদি তরমুজগুলো পাকে আমাদের জন্য একটা নিয়ে আসবে কিন্তু। তার পরদিন সকালে টুনি তার তরমুজ গাছটি দেখতে গেল। আসলে কিন্তু সেটা বটগাছের মধ্যে তরমুজ ধরেছিল। তারপর দেখে টুনি খুবই খুশি হয়ে গেল। ও মা, আমার কাছে কত সুন্দর সুন্দর তরমুজ ধরেছে। আমার ছানারা দেখলে তো খুবই খুশি হয়ে যাবে। যাই হোক, কালকে ওদের নিয়ে আসবো। এরপর টুনির কাছে একটি কাক আসলো। কাকটি খুবই খারাপ ছিল, আর টুনিকে সে বলল, একে রে টুনি, আমি একে দেখছি বটগাছে তরমুজ ধরেছে। আমি তো জীবনেও এরকম দেখিনি। যাক, ভালোই হয়েছে। তা বিক্রি করবি নাকি আমার কাছে? না না, এই তরমুজ আমি বিক্রি করব না। এ তুমি কি বলছো? এগুলো আমি আমার ছানাদের জন্য চাষ করেছি। টুনি ও বিক্রি কাক করবি না তো আমার এভাবে কাছে? কথা বলে ঠিক ওখান আছে। থেকে চলে গেল। কিন্তু কাকের ছিল একটি কুবুদ্ধি। তারপর কাক এসে টুনির সবগুলা তরমুজ গাছ থেকে ফেলে দিল। তারপর টুনি তার ছানাদের নিয়ে এলো তরমুজ গাছের নিচে, কিন্তু গাছে কোনো তরমুজে ছিল না। মা মা, আমাদের কাছে তো দেখছি কোনো তরমুজই নেই। কোথায় গেল আমাদের তরমুজগুলা? এটা নিশ্চয়ই ওই কাকের গাছ রে মা। আমি কাকের কাছে বিক্রি করিনি বলে তাই হয়তো কাক সবগুলা তরমুজ পেড়ে নিয়ে চলে গেছে। চিন্তা করিস না, আমি বাজার থেকে তোদের তরমুজ কিনে খাওয়াবো। এরপর টুনি বাজারে গিয়ে তার ছানাদের জন্য তরমুজ নিয়ে এলো, আর তার ছানারা খুবই খুশি হয়ে গেল।